জয় হিন্দ বন্ধুরা। তোমরা যারা টেনশনে আছো, যে তোমাদের মনে যে প্রশ্নগুলো জাগছে যে নর্মালাইজেশন বাড়বে কিনা, কত নম্বর হলে এক্সামে পাস করবে, 3 নম্বর কি না ফাইনাল কাট অফ কত যাবে এবং রেজাল্ট কবে দিবে, 5 নম্বর যেটা সব থেকে বেশি এখন সবারই মনে প্রশ্ন জাগছে যে ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে। দেখো, প্রথমত আসি আমি নর্মালাইজেশনের ব্যাপারে। দেখো, তোমাদের যে শিফট হয়েছে প্রত্যেকটা শিফটে কিন্তু সমান এক্সাম প্রশ্ন ছিল না, কারো ইজি কারো হার্ড ছিল। তো যাদের হার্ড মনে হচ্ছে যে আমি কম প্রশ্ন করেছি আমার নাম আসবে কিনা, তারা কিন্তু একদম টেনশন করবে না। তোমাদের যেহেতু হার্ড ছিল তাতে তোমাদের কিন্তু নাম্বার বাড়বে। ঠিক আছে, যেরকম হার্ড শিফট ছিল সেইভাবে কিন্তু নাম্বার বাড়বে। কারো 11 12 পর্যন্ত কিন্তু নাম্বার বাড়তে পারে, তাই টেনশন না করে নিজের ফিজিক্যালের জন্য তৈরি হও এবং একদম ভালোভাবে তৈরি করো। হাতে কিন্তু একদম সময় নেই। তোমরা হয়তো সবাই ইউটিউব থেকে কিংবা নিউজ থেকে দেখছো যে 5 তারিখ থেকে কিন্তু আগস্টের 5-এই শুরু হচ্ছে তোমাদের ফিজিক্যাল। ঠিক আছে, তো সবাই রেডি হয়ে যাও। ধীরে ধীরে কিন্তু সব ইয়ারের কিন্তু ফিজিক্যাল হবে। তো এবারে আসি কত নাম্বার হলে এক্সাম পাস করবে। দেখো, বলছি যে যারা ধরো ইজি ছিল যাদের পেপার, ঠিক আছে, যে শিফটে, তারা ধরো 30টা কি 25টা প্লাস করে আসছে, এবং যাদের হার্ড ছিল তারা হয়তো 25টা করেছে। তাদের নাম্বার বাড়বে, কিন্তু একদম নাম্বার নিয়ে টেনশন করবে না। কারণ ফিজিক্যালে যদি তোমাকে ডাকা হয়, তুমি কিন্তু নাম্বারের টেনশনে থাকলে ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে না। তাই নাম্বার কত পেলে সেটা নিয়ে কথা নয়, তুমি তোমার রেজাল্ট পর্যন্ত তৈরি থেকো। ঠিক আছে, এবারে ফাইনাল কাট অফ কত যাবে। দেখো, এবারে ফাইনাল কাট অফ বেশি যাবে না, কারণ এবারে অনেক ছেলে মেয়ে নিবে। ঠিক আছে, যেহেতু যারা আগের যে 4 বছর কমপ্লিট হয়ে গেছে তারা ডিসেম্বরে বেরিয়ে যাবে, তাই অনেক ছেলে নেওয়ার কথা। এবারে রেজাল্ট কবে দেবে। রেজাল্ট আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, এরা রেজাল্ট কিন্তু 30 দিনের মধ্যে ডিক্লেয়ার করে দেয়। তো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, আশা করি 30 দিনের মধ্যে দিয়ে দেবে। এবারে ফিজিক্যাল কবে থেকে। দেখো, ফিজিক্যাল কিন্তু আগস্ট মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। এবারে পরপর প্রত্যেকটা জেডারও আর এয়ারও ফিজিক্যাল শুরু হবে। তো সবাই ফিজিক্যালে একদম তস্থ হয়ে যাও, কারণ দেখো 150 প্লাস কিন্তু না হলে একদম আশা ছেড়ে দাও। কারণ 150 প্লাস হলে তবেই কিন্তু তুমি কি করতে পারবে না, তোমার ফাইনাল মেরিটে যেতে পারবে। ঠিক আছে, এই 150 প্লাস কিন্তু অবশ্যই দরকার। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে না, তোমার যদি এক্সামে ধরো 50, ঠিক আছে, প্লাস তোমার ফিজিক্যালে 100 তাহলে 150 হচ্ছে। আর তুমি যদি ফিজিক্যালে 60 পাও, তাহলে কত হচ্ছে, 110 হচ্ছে। 110-এ কি কাট অফ যাবে? কোনো দিনই নয়। তাহলে তোমাকে ফিজিক্যালের জন্য পুরো তৈয়ার হতে হবে। তো ফিজিক্যালের যেন 100 নাম্বার থাকে। আর সব থেকে ইজি ব্যাপার হচ্ছে, যারা নাম্বার ভালো পেয়েছে তারা যদি, কিছু জনের ফিজিক্যালও উইক আছে, তো তারাও ভাববে যে ফিজিক্যাল আমি কি করে পাস করবো। দেখো, 4টা গ্রুপ আছে। হয়তো তোমরা ভিডিওটি আমার দেখেছো কিনা জানি না, যে নতুন শিডিউল দিয়েছে ইন্ডিয়ান আর্মি, এতে কিন্তু 4টি গ্রুপ তোমরা লক্ষ্য করতে পারবে। ঠিক আছে, যারা ফার্স্ট গ্রুপ তারা 60, যারা সেকেন্ড গ্রুপ তারা পাচ্ছে 48, এইভাবে কিন্তু ভাগ করা আছে। ঠিক আছে, ভীমের ক্ষেত্রেও 4টা গ্রুপে ভাগ করা আছে। তো আর কত ইজি করবে বলো। তাও যদি তোমরা ফিজিক্যাল না পাস করো, তাহলে কিন্তু এটা তোমাদের দোষ। ঠিক আছে, তো ভাই সবাই ভালোভাবে ফিজিক্যাল শুরু করো। ঠিক আছে, ফিজিক্যালের 100 নাম্বার রাখতে হবে, তাও আবার 1 মাসের মধ্যে ফিজিক্যালে ফিট হতে হবে। তো সবাই এখন দুবেলা প্র্যাকটিস করো, শিডিউল বানাও। যদি প্রবলেম হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রানিং এর শিডিউল দেবো। ঠিক আছে, কখন কি করতে হবে, আর কার কতগুলো এক্সামে উত্তর দিয়েছো, কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে, সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। একটা ফাইনাল আমি কাট অফের ভিডিও দেব। ঠিক আছে, তার জন্য তো আমার লাগবে ডাটা। তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে কার কত নাম্বার হচ্ছে। ঠিক আছে।
তো সবাই রেডি হয়ে যাও ফিজিক্যালের জন্য।